কবি লিখেছিলেন, পৃথিবী যেমন ছিল তেমনি থাকবে, তবে চড়ুই পাখিদের মতো কিছু সঙ্গী চাই। প্রকৃতির এই ছোট্ট পাখিরা শুধু সৌন্দর্যই বাড়ায় না, তারা পরিবেশের ভারসাম্য রক্ষায়ও অপরিহার্য। অথচ মানুষের অসচেতনতায় নষ্ট হয়ে যায় তাদের আশ্রয়। নড়াইলের লোহাগাড়ায় লক্ষ্মীপাশা কালনা সড়কের পাশে একটি গাছে বহুদিন ধরে শত শত দেশীয় পাখির বাস ছিল। রবিবার ভোরে স্থানীয় ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না গাছের সব ডাল কেটে ফেলেন। সন্ধ্যায় ফিরে এসে পাখিরা যখন দেখলো তাদের আশ্রয় নেই, তখনই হাজারো চড়ুইয়ের হাহাকারে ভারী হয়ে ওঠে আকাশ। যেগুলো যে দাপাদাপি যা করেছে এদিকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জড় হয়ে গেছে, সমস্ত কিছু দেখে মানুষ দুঃখ প্রকাশ করছে। এ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আইনত ব্যবস্থা করিনি। টোটাল গাছটা নেড়া করে ফেলছে এবং পাখি খুব দুরবস্থা। নিজে দেখলাম যে পাখিগুলো তারের পর কীভাবে কিচিরমিচির করতেছে। এটা প্রচণ্ড রকম একটা অন্যায়। এটা অবশ্যই পরিবেশ আদালতের মাধ্যমে এই অন্যায়কারীর বিচার হওয়া উচিত। কালকের পাখিদের দৃশ্য দেখে এমন কোনো লোক নাই যে দুঃখ প্রকাশ না করেছে আর না কান্দিছে, চোখের বাড়ি না ফেলাইছে। তাই এর পুরোটা বিচার আমরা চাই। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে। পাখি প্রেমীরা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান। পাশাপাশি স্থানীয়রাও গাছ কাটার দায়ে অভিযুক্ত পান্নার বিচারের দাবি করেন। গাছটাই দীর্ঘদিন ধরে প্রতি বছরেই পাখি এসে পড়ে, হাজার হাজার পাখি পড়ে। এখান থেকে হাজার হাজার মানুষে এই সেলফগুলারে তুলে বিভিন্ন বন্ধু বান্ধব অমুক তমুক এইগুলারে দেখায়। এটা আমরাও এইখানে যারা থাকি আমরাও খুব উপভোগ করি। হাজার হাজার পাখি আবার ওই রকমের আসতেছে। আর মানে পাখির যে ভাষা যে না বোঝে সে তো মানুষ না। পাখির ভাষা যারা বুঝতে তারা খুব দুঃখ প্রকাশ করতেছে এবং কাঁদতেছে। পাখিরা কালকে এসে খুবই তাদের আহাজারি, তারা আশ্রয় পায় নেই, এলোমেলো বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াইছে, উড়ে বেড়াইছে। এটা একটা চরমভাবে পরিবেশের বিপর্যয় বা ক্ষতি করেছে। আমরা এই ক্ষতি যাতে কেউ না করে এবং যে করেছে এর আসলে একটা সুষ্ঠু হওয়া দরকার আছে। ঘটনার নিন্দা জানিয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী অফিসার। তো এটা খুবই একটা গঠিত কাজ হয়েছে এবং এটি সরাসরি বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং একই সাথে পশু নির্যাতন আইনের ভায়োলেশন হয়েছে। এই ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নিব ইনশাল্লাহ। গাছ কাটা ঠিক হয়নি বলে স্বীকার করে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত মুজিবুর রহমান পান্না। বললাম যে এই জায়গা আমার জায়গা নোংরামি করে, পাখিদের পায়খানা টাখানা করে, আর আমি প্রতি বছর প্রায় বছরই ডাল না কাটলে আমও ধরে না। প্রায় বছর উপরতে ডাল চেটে দিলে আম ধরে ভালো, এই জন্য আমি কাটছি। পাখি পড়াটা নিয়েই ভুল হয়েছে, তাছাড়া কোনো ভুল না। আমি তো প্রতি বছরই কাটি, এবার পাখি পড়ে তাই কাটে, সেইটাই হচ্ছে ভুল, অন্যায়। পাখি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং ধান খেতে পোকা খেয়ে কৃষিরও উপকার করে। কিন্তু নগরায়ন আর মানুষের অসচেতনতায় এরা হারিয়ে যাচ্ছে দ্রুত। আজ নড়াইলের এই দৃশ্য যেন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতির সম্পদ শুধু মানুষের নয়, বরং সব জীবেরই। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।